আজ তো আপনি শিখতে চলেছেন, কিন্তু এখান থেকে ৩ কি ৪ বছর পর যখন আপনি প্রচুর টাকা ইনকাম করে ফেলবেন, বিশ্বাস করেন আপনি পিছনে ফিরে তাকাবেন আর নিজেকে বাহবা দেবেন যে আপনি এই ভিডিও থেকে ট্রেডিং আর টেকনিক্যাল এনালিসিস শেখা শুরু করেছিলেন। আর আমি জানি এই ভিডিওর পরেও আপনি আরো অনেক টেকনিক্যাল এনালিসিস এর ভিডিও দেখবেন। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি এই ভিডিও পুরোপুরি দেখেন, তারপর আপনি যতই কোর্স করেন, যতই টেকনিক্যাল এনালিসিস এর ভিডিও দেখেন না কেন, আমি এই ভিডিওতে আপনাদের যেটা বলতে চলেছি সেটা এত কাজের যে আপনি যতই হাজারো ভিডিও দেখেন না কেন, এই ভিডিও আপনার বারবার, বারবার মনে পড়বে। তো আজ আমরা উপকার করতে চলেছি ট্রেডার্সদের। কারণ প্রচুর ইয়াং মানুষ এই মার্কেটে আসে খুব বিশ্বাসের সঙ্গে আসে এইটা ভেবে যে পরিবারের খরচ চলে যাবে, নিজের পকেট খরচ চলে আসবে, পড়াশুনোর লোন পরিশোধ হয়ে যাবে, চাকরি ভালো না হলে জন্য দ্বিতীয় ইনকাম মাধ্যম হয়ে যায়। খুব বিশ্বাসের সঙ্গেই মানুষ ট্রেডিং শুরু করে। আর খুব আত্মবিশ্বাসের সঙ্গেই মানুষ এইটা ভেবে ট্রেডিং শুরু করে যে বাকিদের কি হলো না হলো, বাকিরা টাকা ইনকাম করতে পারলো না পারলো, আমি যেন টাকা ইনকাম করতে পারি। আমি অনেক, অনেক কোর্স করব, অনেক, অনেক ভিডিও দেখব, অনেক বইও পড়ব। যাই করা লাগুক না কেন সেই সকল কিছুই আমি করব এই মার্কেট থেকে যে করেই হোক টাকা ইনকাম করার জন্য। আর এই মার্কেট থেকে টাকা ইনকাম করার জন্য ভরসা দিয়ে থাকে টেকনিক্যাল এনালিসিস। আর এটা খুব সহজ, এটা খুব স্বাভাবিক। আর এটা বলা হয় যে আপনারা চার্ট দেখেন, আপনারা টাকার পজিশন দেখেন, যার কারণে আপনারা একজন লাভজনক ট্রেডার হতে পারেন। এটা খুব সহজ, এটা খুব স্বাভাবিক, এটা খুব সহজেই শেখা যায়। এটা শেখার জন্য কোনো উচ্চ পর্যায়ের পড়াশোনা জানা লাগে না। এটা শেখার জন্য কোনো উচ্চ পর্যায়ের ব্যাকগ্রাউন্ড হওয়া লাগে না। এখান থেকে সবাই লাভজনক ট্রেডার হতে পারে। এই সব কিছুই টেকনিক্যাল অ্যানালিসিস বলে থাকে। এর জন্য অনেক ইয়াং মানুষ একে শিখতে চায়। তো চলেন আজ আপনাদের উপকার করি। আজ আপনাদের শিখাই টেকনিক্যাল অ্যানালিসিস। তো সবথেকে ১ম এ আমরা শুরু করব শেয়ার মার্কেট আর ইনভেস্টিং। কিন্তু ইনভেস্টিং কখন কাজে আসে? যখন আপনি ৩ বছর, ৭ বছর, ১৩ বছর ধরে ইনভেস্ট করেন। কিন্তু সবার কাছে তো অত সময় থাকে না। তাদের তো টাকা লাগবে আজকেই, প্রয়োজন, দরকার তো আজকেই। তো টাকা তো লাগবে আজকেই। ৩ বছর পর টাকা একত্র হয়ে আসলে, ৭ বছর পর আসলে তো হবে না। টাকা তো লাগবে আজকেই। সেই সময়টা সেই সময় বুঝবানে। এখনের তা এখন বুঝতে হবে। আর তখন তো বেতনও অনেক বেড়ে যাবে নে। টাকার প্রয়োজন তো আমাদের আজকেই। তো এই সময় আমাদের ট্রেডিং আর ট্রেডার সাহায্য করতে পারে। আমি অনেক রিসার্চ করে দেখলাম, এত মানুষ এই কথাগুলো বলে, সবাই এই একই কথাগুলো বলে। তাহলে সবাই কি পাগল নাকি? তো আজ আমরা সঠিক পদ্ধতিতে আলোচনা করব ট্রেডিং আর টেকনিক্যাল অ্যানালিসিস এর সম্পর্কে। এইবার যখনই আমরা ট্রেডিং এর কথা আলোচনা করি বা ভাবি, তখন আমাদের এইটা মনে হয় যে টেকনিক্যাল অ্যানালিসিস শেখা খুবই জরুরি, কারণ ওর থেকেই ট্রেডার্স টাকা ইনকাম করে। তো ইনভেস্টর টাকা ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে ইনকাম করে, আর ট্রেডার্স টাকা টেকনিক্যাল অ্যানালিসিস থেকে ইনকাম করে। যদি আপনি টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কিত কোনো কিছু না বুঝেন, না জানেন, তাহলে আপনি ট্রেডিং করতে পারবেন না। এই বিষয়ে আমি একটু পরে আলোচনা করব। এখন আমি মেনে নিচ্ছি ট্রেডিং এর জন্য টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কিত সকল বিষয়বস্তু জানা পুরোপুরি দরকার। তো টেকনিক্যাল অ্যানালিসিস যদি হয় দরকার, তাহলে চলেন টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে জেনে নিই। টেকনিক্যাল অ্যানালিসিস এটা বলে যে আপনি শেয়ার, ফিউচার, অপশন, কমোডিটি এর সকল কিছুর দাম, ফিউচারের দাম আপনি দৈনন্দিন ট্রেন্ডের দামের হিসাবে ধরে রাখতে পারেন। মানে সামনের ৫ কি ৭ দিনের ট্রেন্ড দাম কত, পরের ১০ কি ১২ দিনের ট্রেন্ড দাম কি হতে পারে, ১৭ দিনে কি হতে পারে, ওরা কি দাম বাড়িয়ে দিয়েছে নাকি ওরা দাম কমিয়ে দিয়েছে, দাম মূলত উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে, মানে হলো গ্রাফ। আর উপরের দিকে যাওয়ার সময় কতটুকু রেসিস্ট্যান্সের মুখোমুখি হতে হচ্ছে, মানে হলো উপরের দিকে কি খুব তাড়াতাড়ি যাচ্ছে নাকি ধীরে ধীরে যাচ্ছে, নাকি কখনো উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে। তো এইরকম যদি হয় তাহলে সেটা রেসিস্ট্যান্স। আর এইরকম যদি না হয়
তাহলে সেটা রেসিস্ট্যান্স না। তো এরকম কিছু পদ্ধতি আছে বেসিক্যালি সামনের কিছুদিনের চার্ট দেখে যে টাকা কিভাবে কি পদ্ধতিতে বেশি কম হচ্ছে, উপরে নিচেই হচ্ছে। তো এরকম একটা সাধারণ ধারণা নিতে পারি আমরা এইরকম চার্ট দেখে যে এরপরে এই শেয়ারের দাম কত হতে পারে, এই কমোডিটি এর দাম কত হতে পারে। তো পরের দাম আর আগের দাম চার্টে দেখে ফিউচারের দাম ধারণা করাকেই টেকনিক্যাল অ্যানালিসিস বলে। এখন এই দামের ধারণা দেওয়ার জন্য অনেক সফটওয়্যার, অনেক অ্যাপসও মার্কেটে চলে এসেছে। এই অ্যাপসগুলো, এই সফটওয়্যারগুলো আপনাদের সিগন্যাল দিয়ে দেয় যে এরকম হয়েছে, ৩০ দিনের মুভিং এভারেজ থেমে গেছে। তারপর মনে করেন ৩০০ দিনের মুভিং এভারেজ থেমে গেছে। তো এরকম একটা সিগন্যাল বা এরকম একটা পদ্ধতির মাধ্যমে আপনাদের বোঝানো হয় যে এই শেয়ার এখন ট্রেন্ডে আছে। এই শেয়ারে আপনারা ইনভেস্ট করেন, এরপর আপনারা টাকা দ্বিগুণ বানিয়ে নেন। তো এরকম কিছু সফটওয়্যার অ্যাপস ভিজিবিলিটি মার্কেটে পাওয়া যায় টাকার জন্য। আর এর থেকে কয়েক শত গুণ বেশি টাকায় কোর্স আসে। বিশাল বড় অঙ্কের টাকায় কোর্স আসে। আমি এমন ওয়েবসাইটে দেখেছি যারা আপনাদেরকে বলদ বানায়। ৩০,০০০, ৭০,০০০, ৯০,০০০ টাকার কোর্স। ওরা আপনাদের কাছ থেকে এই টাকা নিয়ে আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস শেখায়। আর তারপর রেজাল্ট 0। আপনারা পরে যে রিয়ালাইজ করেন যে আপনারা জীবনে কত বড় ভুল করেছেন। তো ৩০,০০০, ৭০,০০০, ৯০,০০০ টাকার কোর্সে মনে হয় বিশাল গোপনীয় পদ্ধতি, ট্রিক্স, ফর্মুলা দেওয়া হয়। মনে হয় যেন এই ফর্মুলা বিশাল বড় কাজ করে। আর এই ফর্মুলার জন্যই মনে হয় প্রচুর টাকা ইনকাম করা যায়। প্রচুর টাকা। তারপর আমি ভাবলাম যে যদি এতই এর থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়, তাহলে যারা টাকাওয়ালা ব্যক্তি, বড়লোক, কোটিপতি ব্যক্তি, এদের নামের লিস্টে কোনো টেকনিক্যাল অ্যানালিসিস আলা ব্যক্তি নেই কেন? মুকেশ আম্বানিকে দেখেন, বিজনেসম্যান। আদানিকে দেখেন, বিজনেসম্যান। রতন টাটাকে দেখেন, বিজনেসম্যান। উনি এখন আর আমাদের মাঝে নেই, রতন টাটা। কিন্তু এরকম রিসেস বড় লোকদের লিস্টে যারা পড়ে তারা বেশিরভাগই বিজনেসম্যান। ও হ্যাঁ, রাকেশ ঝুনঝুনিওয়ালা যেমন ইনভেস্টারও হয়ে থাকে এই লিস্টে। কিন্তু এই টেকনিক্যাল অ্যানালিসিস করা কোনো ব্যক্তি পুরো পৃথিবীতে কেউ বড় লোকদের লিস্টে হয় না কেন? কিছু তো সমস্যা আছে, তাই না? আমি প্রচুর টেকনিক্যাল অ্যানালিসিস আলাদের এই প্রশ্ন করেছি। ওদের বিষয়বস্তু আমি বোঝার চেষ্টা করেছি, ওদের সমস্যাগুলো আমি বোঝার চেষ্টা করেছি। কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছি চুতিয়াদের ভিডিও দেখে। আর কিছু বিষয় সামনে চলে এসেছে। নাম্বার ১, ডায়লগবাজি, প্রচুর পাম্পটি দেওয়া কথাবার্তা। আর আমরা যারা ইয়াং বয়সী এরকম ডায়লগবাজিতে বিশাল ইমপ্রেস হয়ে যাই। আমিও হয়ে যাই, আপনিও হয়ে যান। তো এটা আমাদের আগে থেকে বোঝা দরকার যে এরকম পাম্পটি দেওয়া কথাবার্তা ডায়লগবাজিতে আমরা যেন ফেঁসে না যাই। তো এরকম পাম্পটি দেওয়া কথাবার্তা টেকনিক্যাল অ্যানালিসিস আলাদের ভিডিওতে প্রচুর দেখা যায়। টেকনিক্যাল অ্যানালিসিস আলারা এটা বলে যে যেটা দামের অনুপাত আসে সেটাকে মেনে চলুন। দামের অনুপাতের থেকে বড় ভগবান স্টক মার্কেটে আর কেউ নেই। এটা টেকনিক্যাল অ্যানালিসিস আলারা বলে। জীবনে যে কোনো জিনিস পাম্পটি দেওয়াতে আপনি কিনে ফেলবেন নাকি? এই আমার ২-৩ হাজার টাকার ঘড়ি পাম্পটি দেওয়াতে আপনি ১,০০,০০০ টাকায় কিনে ফেলবেন নাকি? না, কখনোই না। আমরা যে কোনো জিনিস মাত্রিক পাম্পটি দেওয়াতে সেটা মেনে নিতে পারি না। আগে রিয়েলিটি, বাস্তবটাকে বুঝতে হবে। আমরা পায়ের জুতা কিনতে গেলেও যে দাম দেওয়া থাকে বা দোকানদার যে দাম বলে সেই দামে আমরা কিনি না। আমরা বিতর্ক করে যে দাম বলে তার থেকে অনেক কম টাকায় কিনে থাকি। দরকার হলে আমরা অন্য দোকানে যাই। সে টিভি হোক বা ল্যাপটপ হোক বা বাড়ি হোক, যাই হোক না কেন, আমরা যে কোনো কিছু
ডায়লগবাজিতে বিশ্বাস করে মন নরম করে কোনো কিছু কিনি না। তো এই টেকনিক্যাল অ্যানালিসিসের ভিতরে এরকম ডায়লগবাজি কোথা থেকে চলে আসে? আর এরপর আমরা কালো জাদুর মতন আমাদের যা, যা করতে বলা হয় আমরা তাই, তাই করি। যা, যা আমাদের কিনতে বলা হয় তাই, তাই আমরা কিনে ফেলি। এমনটা কেন পুরো পৃথিবীতে এই টেকনিক্যাল অ্যানালিসিস আলারা ইউটিউবে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, ফেসবুকে, ওয়েবসাইটে না জানি কোথায়, কোথায় কোটি টাকা, লাখ, লাখ টাকা, হাজার, হাজার টাকা মানুষের কাছ থেকে প্রতারিত করে এই টেকনিক্যাল অ্যানালিসিস শেখানো হচ্ছে? আর আপনারা রেজাল্ট জানতে চান? এই কিছুদিন হচ্ছে স্যামিনে একটা ফলাফল দিছে ৯০% ট্রেডার লসে আছে। তার কিছুদিন পর জিরোদা একটা ফলাফল দিছে ৯০%-এরও বেশি ওদের ইউজার লসে আছে। তো এতই যদি টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে থাকে, তাহলে জন প্রতি ১০ জনের ভিতর ৯ জন কেন লসে আছে? এদের কাছে এরকম প্রশ্ন কে করবে বলেন? আর দ্বিতীয়ত, যদি আমি চার্ট দেখেই টাকা কামিয়ে নিতে পারি, তাহলে কেন আমি ইউটিউবে আসবো? আমি কেনই বা ইনস্টাগ্রামে আসবো? আমি কেনই বা আমার লাভের স্ক্রিনশট সবাইকে দেখিয়ে, দেখিয়ে মুরগি বানানোর চেষ্টা করব? আমি কেনই বা এত কষ্ট করব? আমি কি করতেই বা ভিডিও বানাবো? এত কষ্ট আমি কেন করব? আমি তো চার্ট দেখব আর প্রচুর থেকে প্রচুর টাকা ইনকাম করব। আর আপনাদের কাছ থেকে ৯০,০০০ টাকা কোর্সের অজুহাতে কেনই বা নিব? আমি এরকম চিন্তা ভাবনা পদক্ষেপ কেনই বা নিব? একবারের জন্য হলেও আপনারা ভাবেন, মনে করেন আপনারা চার্ট দেখে টাকা ইনকাম করার একটা দৈব শক্তি পেয়ে গেছেন। তো এটা তো জাদু, তাই না? চার্ট আপনাকে বলে দেবে। আর আপনি এদিক ওদিক লক্ষ টাকার মুরগি হয়ে আপনি বেসিক কোর্স করে জেনে ফেলেছেন। এখন আপনি চার্ট দেখবেন আর আপনার মনে পড়ে যাবে যে এই শেয়ার কোথায় যাবে। হ্যাঁ, তো এটা তো বাতাসে টাকা উড়ার মতন হয়ে গেল, তাই না? যে আপনি হাতে একটু এরকম, এরকম করবেন জাদু আর টাকা বাতাসে উপর থেকে পড়বে। তো সত্যিই যদি আপনি এরকম জাদুবিদ্যা জেনে থাকতেন, তাহলে আপনি সেটাকে ইউটিউবে এসে সবাইকে শেখাতেন যে কিভাবে হাত ঘষা দিলেই উপর থেকে টাকা পড়ে? হ্যাঁ, না, কখনোই না। আপনি অন্য কাউকেই এই বিদ্যা কখনোই শেখাতেন না। আপনি খেতে, বসতে, শুতে সবসময়ই হাত পা ঘষতে থাকতেন আর টাকা ইনকাম করতে থাকতেন। তো যদি কেউ চার্ট দেখে প্রাইস মুভমেন্ট প্রিডিক্ট করতে পারত যে এই শেয়ার উপরে যাবে নাকি নিচে, তাহলে ওর তো ইউটিউবে আসার কোনো দরকার প্রয়োজনই নেই। ও তো ইউটিউবে আসতই না। এমনকি ও কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই থাকতো না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো আমাদের মতন মানুষদের থাকা দরকার। যারা দীর্ঘ সময়ের জন্য ইনভেস্টিং করে, যারা রাত-দিন ২৪ ঘন্টা শেয়ার নিয়ে বসে থাকে ৩ বছর, ৬ বছর, ৯ বছর। তারপর যেয়ে এই শেয়ার বাড়তে থাকে। আর সেই দীর্ঘ সময়ের খরচ চালাতে হয়, পারিবারিক খরচ, অফিসের খরচ। এর জন্য ইউটিউবে আসতে হয়। অল্প কিছু অ্যাডের মাধ্যমে ইনকামও হয়ে যায়। আর তারপর আবার শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনে আরও ৯ বছর বসে থাকতে হয়। তো আমাদের মতন মানুষদের তো ইউটিউবে আসা প্রয়োজন। কিন্তু এই টেকনিক্যাল অ্যানালিসিস আলাদের ইউটিউব করার কি প্রয়োজন পড়ে? সফটওয়্যার অ্যাপস মানুষদের কাছে বিক্রি করার কি প্রয়োজন পড়ে? প্রতিদিন ইনকাম করো জাদু শক্তি দিয়ে, চার্ট দেখে। ৳১০০ দিয়েও যদি শুরু করো, প্রতিদিন যদি ১০%ও ইনকাম করো, তো কিছু মাসের ভিতর দেশের সবথেকে ধনী ব্যক্তি হয়ে যাবেন, যদি প্রতিদিন ইনকাম করেন তাহলে। তো আমি একটা জিনিস বুঝতে পারি না যে এরা স্ক্রিনশট দেখিয়ে, দেখিয়ে মানুষদের মুরগি কেন বানাচ্ছে? যে আজ আমার ২০ লাখ লাভ হয়েছে, আর মানুষ তো মুরগি হবেই। আরে ভাই, ওটা তো ৳২০ না, ২০ লাখ। এতই যখন তোদের ইনকাম হচ্ছে, এতই যখন তোদের লাভ হচ্ছে, তাহলে সাধারণ মানুষদের মুরগি কেন বানাচ্ছিস? আম্বানি বছরে লাখ, লাখ, কোটি, কোটি টাকা ইনকাম করে।
ও কি নিজের লাভ স্ক্রিনশট দিয়ে অনলাইনে দেখায় নাকি যে আজ আমার 10 কোটি ইনকাম হয়েছে, 20 কোটি ইনকাম হয়েছে? না, কখনোই না। এমনটা কেউ কখনোই করে না। উনি তো ইনকাম করছে, ওনার ইনকাম মানুষদের দেখানোর কি দরকার, কি প্রয়োজন? যে কোনো ব্যক্তি যখন নিজের লাভ বা নিজের লাভ না করা মুনাফা স্ক্রিনশট দিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখায়, তখন আপনি বুঝে নেবেন যে এ আপনার সঙ্গে স্ক্যাম করতে চাচ্ছে, আপনি প্রতারণার শিকার হতে চলেছেন। এইবার প্রশ্ন হলো, কিছু কিছু মালেরা তো লাইভ করে দেখায়, লাইভ টাকা ইনকাম করে দেখায়, লাইভ ট্রেডিং। চলেন আপনাদের এই বিষয়টাও ক্লিয়ার করে দিই। দেখেন, আমি ভিডিওর প্রথমে আপনাদের কিছু কিছু পদ্ধতি শিখিয়েছি। ৩০০ দিনের মুভিং এভারেজ পার হয়ে গেলে এরকম এরকম ক্যান্ডেল প্যাটার্ন দেখা যায়। তার মানে এই শেয়ার উপরে যাবে। তো আমি একটা শেয়ার কিনলাম, এখন এই শেয়ার ৩০০ দিনের মুভিং এভারেজ পার করে ফেলেছে। আর আমি যেরকম প্যাটার্ন বলছিলাম সেরকম প্যাটার্ন দেখা যাচ্ছে। এখন এই শেয়ারে আমি লাইভ ট্রেডিং করে দেখাবো। এক্ষুনি কিনবো, দেখেন ১ কি ২ ঘন্টার ভিতর এই শেয়ার উপরে যাবে শিওর। ১ কি ২ ঘন্টা তো হয়ে গেল। কি এই শেয়ার তো নিচে নেমে যাচ্ছে। আরে এডিটর ভাই, একটা কাজ কর, এটা ডিলিট করে দে, আবার নতুন করে পরের দিন বানাবানে। হতে পারে যদি এই চুতিয়া পদ্ধতি পরের দিন কাজ করে যায়। এরপর পরের দিনও সেম একই পদ্ধতি। আমি ১ কি ২ ঘন্টা আগে শেয়ার কিনলাম, আজকেও আমার শেয়ার নিচে নেমে গেল। কোনো ব্যাপার না, এডিটর ভাই আবারও আছে, আবারও সে তার কর্তব্য পালন করবে, ডিলিট। পরের দিন আবার চেষ্টা করব। কোনো না কোনো দিন তো আমার শেয়ার উপরে যাবে, তাই না? আমি ভিডিও ফুটেজ ওই দিনেরই ছাড়ব যেদিন আমার শেয়ার উপরে যাবে। আমার চুতিয়া পদ্ধতি সফল হয়ে যাবে। আর এরকম সেম রঙের হুডি আমার কাছে ৪টা-৫টা আছে। আমি প্রতিদিন লাইভে এই সেম রঙের পোশাক পরেই ভিডিও বানাবো। তো এইরকম সবকিছু করা, মানুষকে বলদ বানানো খুবই খুবই সহজ। তো কারোর কথা বা কারোর পামপটিতে আসার কোনো দরকার নেই। আপনাদের সবসময় এইটা মাথায় রাখতে হবে যে সাধারণত যদি এর কাছে এতই উলুক-ভুলুক পদ্ধতি থাকতো, তাহলে এ আমাকে কেন সেটা বলতেছে? আর আমার কাছে যদি এরকম উলুক-ভুলুক ১০০% ফুল প্রুফ পদ্ধতি থাকতো, তাহলে আমি প্রতিদিন টাকা আর টাকা ইনকাম করতাম। আমি কখনোই ইউটিউবে আসতাম না। আমি কখনোই এই অদ্ভুত সুন্দর পদ্ধতি কাউকে বলতামই না। আর নাই বা আমি অন্য কোনোভাবে কষ্ট করতাম। আর টেকনিক্যাল অ্যানালিসিস এর উপর যখন আঙুল তোলা হয়, তখন প্রচুর মানুষের ইগো কুটুস করে। ট্রেডার্সরা প্রচুর টাকা ইনকাম করেছে। ট্রেডিং এর মাধ্যমেও প্রচুর টাকা ইনকাম করা যায়। সব ট্রেডার্স টেকনিক্যাল অ্যানালিসিস এর মাধ্যমে খালি টাকা ইনকাম করে না। শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসই একমাত্র পদ্ধতি না ট্রেডিং থেকে টাকা ইনকাম করার। ট্রেডিং সাধারণত যেমন প্রপার্টি এর ট্রেডিং হয়, ডালের ট্রেডিং হয়, পৃথিবীতে সব কিছুরই ট্রেডিং হয়। আপনি যে কোনো জিনিস কম টাকায় কেনেন এই বিশ্বাসের সঙ্গে যে কোনো না কোনো সময়ে এর দাম বাড়বে, আর তক্ষুনি আমি বেশি দামে সেই জিনিস বিক্রি করে দিলাম। আরও সহজভাবে আপনাদের বুঝিয়ে বলছি। মনে করেন ১ বিঘা জমি আপনি ২০২৫ সালে ১০ লক্ষ টাকা দিয়ে কিনলেন। এখন সেই জমি আপনি রেখে দিলেন। ১০ বছর পর ২০৩৫ সালে আপনার সেই জমির দাম বাড়ল, আর আপনি ১৫ লক্ষ টাকায় সেই ১ বিঘা জমি বিক্রি করে দিলেন। তো পৃথিবীতে যখন ট্রেডিং হয় যে কোনো জিনিসের, তখন শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসই অ্যাভেলেবেল হয় না। জমি কেনা-বেচার সময় দাম চার্ট হয় না, চার্ট দেখে কেনা-বেচা হয় না, টেকনিক্যাল অ্যানালিসিস হয় না। যখন স্টক মার্কেটে বেশিরভাগ সফল ট্রেডার
ট্রেড করে থাকে, তো তখন ওরা ইকোনমিক্সের বিষয়বস্তুগুলোকে, হিউম্যান সাইকোলজি এর বিষয়বস্তুগুলোকে, বিহেভিয়ারাল সায়েন্সের বিষয়বস্তুগুলোকে, এরকম অনেক ভিন্ন ভিন্ন ডিসিপ্লিন বিষয়বস্তুগুলোকে ব্যবহার করে তারা ট্রেড করে। যার দেখে ট্রেড করা আর তার ভরসায় বসে প্রতিদিন টাকা ইনকাম করার মতো এমন কোনো কাউকে আমি কখনো দেখিনি। অনেক ইনভেস্টররাও ট্রেডিং করে। ইনভেস্টররা শুধুমাত্র ওকে আরবিট্রাজ বলে। কিছু সহজ উদাহরণ দিচ্ছি। ইনভেস্টররাও যখন ট্রেডিং করে, এটা একদম সহজ একটা উদাহরণ। কিছু কিছু ইনভেস্টররা তো প্রতিদিন ট্রেড করে, তাই বলে ওরা টেকনিক্যাল অ্যানালিসিস করে না। উদাহরণ হলো এটা যে, মনে করেন একটা ভালো কোম্পানি, তার মার্কেট ক্যাপ ১০০ কোটি। এখন ওর ৭৫% শেয়ার অন্য একটা কোম্পানি, যেটা ওরই মালিকানা কোম্পানি, প্রোমোটা কোম্পানির ধারে আছে। আবার নতুন করে উদাহরণটা বুঝি। মনে করেন একটা কোম্পানি, কোম্পানি এ, এখন ওর টোটাল মোট শেয়ারের মূল্য ১০০ কোটি টাকা। তাহলে ওটা ১০০ কোটি টাকার কোম্পানি, ওর ৭৫% শেয়ার ওর কোম্পানির বি এর ধারে আছে। মানে হলো কোম্পানি বি এর সর্বনিম্ন মূল্য ৭৫ কোটি টাকা। কারণ ওর কাছে ৭৫ কোটি টাকার শেয়ার আছে কোম্পানি এ এর। এখন কোম্পানি বি আমরা পেয়ে যাচ্ছি ২০ কোটি টাকাতে। আর আমি জানি ওর কাছে ৭৫% শেয়ার আছে কোম্পানি এ এর, যার মূল্য ১০০ কোটি টাকা। মানে কোম্পানি বি এর ইনভেস্টমেন্টের মূল্য ৭৫ কোটি, আর আমি এই কোম্পানি বি ২০ কোটিতে পেয়ে যাচ্ছি। তো আমি অবশ্যই কোম্পানি বিতে ইনভেস্ট করে নেব। আর অবশ্যই বোঝা যাচ্ছে যে কিছুদিন পরে এই কোম্পানি বি এর শেয়ারের দাম বেড়ে যাবে ৬০, ৭৫ কোটির আশেপাশে যেয়ে দাঁড়াবে। আর কিছুদিন পরে মার্কেটও এটা বুঝতে পারে যে আসলেই তো ৭৫ কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে এই কোম্পানির কাছে, আর এই কোম্পানি মাত্র ২০ কোটিতে পাওয়া যাচ্ছে। তখন মার্কেট এই কোম্পানির শেয়ার দ্বিগুণ করে দেয়, দাম বাড়িয়ে দেয়, আর তখনই আমি আমার শেয়ার বেচে দিই। তো আমিও ট্রেডিং করেছি, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের অনুপাতে করিনি। তো ট্রেডার্স অনেকভাবেই ট্রেডিং করে। সকল সাকসেসফুল ট্রেডার্সের উদাহরণ দেখে এটা বলা যায় না যে টেকনিক্যাল অ্যানালিসিসই কাজ করে। শেষমেশ একবার ভাবেন, রতন টাটা, উনি আজ আর নেই আমাদের মাঝে, তবুও আদি গোদরেজ, মুকেশ আম্বানি, পৃথিবীর ভিতর স্মার্ট তীক্ষ্ণ কিছু মস্তিষ্কের মানুষ, এরা আজও স্টিল প্ল্যান খুলতেছে, চালাচ্ছে, ফাইবার অপটিক বসাচ্ছে, দিন রাত রিয়েল বাস্তব জীবনের ব্যবসা করতেছে, কষ্ট করতেছে টাকা ইনকাম করার জন্য। টেকনিক্যাল অ্যানালিসিসে চার্ট দেখে দাম নির্ধারণ করে যদি টাকা ইনকাম করা যেত, তাহলে এই ব্যক্তিগুলো ১০ বছর ধরে মোবাইলের নেটওয়ার্ক পরিবর্তন করার কাজ করত না। লাখ লাখ কোটি কোটি টাকা লোন নিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষদের কাজের ব্যবস্থা করে পৃথিবী জুড়ে ঝামেলা করে লিগাল বাস্তব জীবনের কাজ করে এত স্ট্রাগল কেউ করতে চায় না। সবাই টিভি মনিটর স্ক্রিনের সামনে যে বসতো, আর এদের কাছে তো প্রচুর টাকা, তাই না? এনারা তো পৃথিবীর বেস্ট সফটওয়্যার কিন্তু বেস্ট কোর্স করত, বেস্ট কোর্স করা ব্যক্তিকেই কাজে রেখে দিত আর বলতো এই নে ১০০ কোটি, ডবল করে দে। এনারা এত কষ্ট করতই না। তাহলে এখন এর ভিতর একটা প্রশ্ন মাথায় চলে আসে যে ভাই, ওরা তো অন্ত্রপ্রেনার, একজন অন্ত্রপ্রেনার আর একজন ট্রেডারের ভিতর তফাৎ আছে, তফাৎ হয়। একজন অন্ত্রপ্রেনার সব সময়ের জন্য টাকার সঠিক ব্যবহার জানে। ও যদি জানতো ১০০ টাকা দিয়ে ২০০ টাকা বানানো যায় একদিনে, এক মাসে বা এক বছরে বানানো যায় টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে, তাহলে ও পাগল না যে ও ওর টাকা
অন্য জায়গায় লাগাবে। একজন এন্টারপ্রেনিউর সবসময়ের জন্য জানে টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে। টাকা দিয়ে টাকা বানানো একজন এন্টারপ্রেনিউরের দক্ষতা কোর্স হয়ে থাকে। তো পৃথিবীতে এমন কোনো ব্যক্তি, পৃথিবীর সফল ব্যক্তিদের ভিতর যে কোনো ব্যক্তি বাড়িতে বসে টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে টাকা ইনকাম করে না। ওই সকল ব্যক্তিও এআইএফ এর ভিতর টাকা লাগায়, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে টাকা লাগায়, হেড ফান্ডে টাকা লাগায়, মিউচুয়াল ফান্ডে টাকা লাগায়। যেভাবে আমি আর আপনি সেন্সিবলি টাকাকে ইনভেস্ট করি, ওয়েলকে সেভ করি, কম্পাউন্ড করি, ঠিক ওইভাবে ওই ব্যক্তিরাও নিজের টাকাকে সেভ, ইনভেস্ট আর কম্পাউন্ড করে। অ্যাফেন্ডো এর ভিতরে গেবলিং ওনারাও করে না। যদি ওর থেকে টাকা ইনকাম হতো তাহলে ওনারা এতদিনে ইনকাম করে ফেলতো। ওনারা আমাদের থেকে বেশি ইন্টেলিজেন্ট। এই ভিডিও বানানোর পিছনে আমার একটাই কারণ ছিল, প্রচুর ইয়াং মানুষ এই মার্কেটে আসে, খুব আত্মবিশ্বাসের সঙ্গে আসে, ভুল জিনিসের ভিতর ফেসে যে ক্ষতিগ্রস্ত লস করে কিছুবার পরিবারের কাছ থেকে টাকা নিয়ে, কিছুবার তো বন্ধু বান্ধবের কাছ থেকে লোন নিয়ে, ঋণী হয়ে আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছুবার টাকা পয়সা নিয়ে এই মার্কেটে আসে। আর খুব আত্মবিশ্বাসের সঙ্গে আসে যে অন্য মানুষের কি হলো না হলো, আমি যেন এর থেকে টাকা ইনকাম করতে পারি। আর এই সব ভুল জিনিসে ফেসে যে, এসব ভুল জিনিস করতে যে সব কিছু হারিয়ে ফেলে। যদি কেউ ডিপ্রেশনে চলে আসে তাহলে তো সবথেকে গুরুত্বপূর্ণ হলো সঠিক কাজ সঠিকভাবে করতে থাকেন। আর যারা নতুন আসতেছে এই মার্কেটে, আমি আশা করি তারা সকলে এই ভিডিওটা দেখেন আর ভুল পথে যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে নিজেকে বাঁচান। আর আপনাদের আশেপাশেও যদি কিছু এমন মানুষ থেকে থাকে যারা স্টক মার্কেট নিয়ে কথাবার্তা বলে আর যারা শুরু করতে চাচ্ছে, তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা পাঠাবেন। যেসব গ্রুপে ইয়াং ব্যক্তিরা রয়েছে, কলেজ স্টুডেন্ট রয়েছে, তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই পাঠাবেন। বিশ্বাস করেন, প্রচুর মানুষের জীবন নষ্ট হওয়ার হাত থেকে আপনি বাঁচাবেন এই ভিডিওটা পৌঁছে দিয়ে। ধন্যবাদ। Yeah, I know sometimes